এখন আমরা দেখব বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগ। দেখো, তুমি পিচ্চিকালে যোগ করছো না? অবশ্যই তুমি যোগ করছো। দেখো তো, এই যে আমাদের এখানে একটা ডেসিমেল, দুইটা সংখ্যা দেওয়া আছে ডেসিমেলের। যদি আমরা এই দুটো সংখ্যাকে যোগ করি তাহলে কিভাবে যোগ করতাম বলো তো? এই যে 5 8 9 9, তারপরে 6 8 7 8, এগুলোকে আমরা কিভাবে যোগ করতাম? 9 আর 8 যোগ করলে কত হয়? 9 আর 8 যোগ করলে হয় হচ্ছে 17। 17 কত লিখতাম? 7 লিখতাম। হাতে থাকতো কত? 1। ওটা আবার এই যে এখানে 1 যোগ 9 হচ্ছে 10, 10 এর সাথে 7 যোগ করলে হচ্ছে 17, তাহলে কি 17, 7 লিখতাম, হাতে থাকতো 1। 8 8 16, হাতের একে হচ্ছে 17, 7 হাতে থাকতো 1। তারপর হচ্ছে 5 6 11 আর একে হচ্ছে 12, তাহলে আমরা এখানে কত লিখতাম? 12 লিখতাম। বাট আমরা এই যে আমাদের 9 আর 8 যোগ হলে যে 17 হইতো, 17 লিখতাম 7, হাতে থাকতো 1। কেন? এটা আমরা কেন করতাম এভাবে? দেখো, আজকে আমরা শিখবো হচ্ছে মূল নিয়মের যোগ শিখবো। মূল নিয়মে কিভাবে যোগ করে দেখো। আমি এটাকে মুছে দেই। দেখো, ওকে, দেখো একটু ফাঁকা রাখলাম। 9 আর 8 যোগ করলে হয় 17। ঠিক আছে, তুমি 17 লেখো। 9 আর 8 যোগ করলে হয় 17। এখন 17 কি ডেসিমেলের কোনো ডিজিট? ডেসিমেলে কত থেকে কত ইউজ করা যায়? ডেসিমেল হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত ইউজ করা যায়। তো যেহেতু আমাদের 17 হচ্ছে এই 9 এরও উপরে, তখন আমরা হচ্ছে কিছু একটা বিয়োগ করব। কি বিয়োগ করব? বেস বিয়োগ করব। ডেসিমেলের বেস কত? ডেসিমেলের বেস হচ্ছে 10। তাহলে বেস বিয়োগ করলে কত হয়? বেস বিয়োগ করলে হয় হচ্ছে 7। আমরা ওই 7ই লিখবো। আর বেসটাকে কয়বার বিয়োগ করছি? একবার বিয়োগ করছি, তাহলে এই যে এখানে 1 যোগ হবে। তাহলে 1 যোগ 9 যোগ 7, আবার কত আসে? 17 আসে, তাই না? তো 17 থেকে আবার কত বিয়োগ করব? 10 বিয়োগ করব, তাহলে কত আসে? তাহলে আসে হচ্ছে আবারও 7 আসে। তো আমরা এখানে হচ্ছে 7 লিখলাম। তো কয়বার বিয়োগ করছি আমরা এখানে? বেস একবার বিয়োগ করছি, তাহলে এখানে কত যোগ হবে? 1 যোগ হবে। তাহলে যে 1 যোগ 8 যোগ 8 কত হয়? এটা 17 হয়। আবারও 17 চলে আসে, তাহলে আবার কত হবে? আবারও লিখতে হবে কত? 7। কত লিখতে হবে? 7। আচ্ছা, ঠিক আছে। কয়বার বিয়োগ করছি? একবার বিয়োগ করছি, তাহলে কি এখানে 1 যোগ। তাহলে 1 যোগ 5 যোগ 6, এটা কত হয়? 12। 12 কি 0 থেকে 9 এর মধ্যে পড়ে? 0 থেকে 9 এর মধ্যে পড়ে না। তাহলে আমরা কত বিয়োগ করব? 10 বিয়োগ করব, তাহলে আমাদের অ্যান্সার কত আসবে? 2। 2 লিখলাম। কয়বার বিয়োগ করছি? একবার বিয়োগ করছি, তাহলে আগেরটার সাথে 1 যোগ হবে। এখন আগে তো কিছু নাই, কিছু নাই মানে সেখানে কত আছে? 0 তো আছে, তাই না? আগে তো আমরা 0 দিতেই পারি। তাহলে 0 এর সাথে 1 যোগ হলে কত হয়? 1 হয়, এবং 1 আমরা লিখতে পারি। তাহলে এটা ছিল আমাদের সেই যোগফলটা। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা, তাহলে আমাকে এখন বলো যে যদি আমি অক্টাল সংখ্যার যোগ করি তাহলে কি হবে? অক্টাল সংখ্যা একই, সিমিলার। দেখো, 5774 আর হচ্ছে কি 6577। তো আমরা এই দুটাকে হচ্ছে যোগ করব। যোগ করার পরে 4 এর সাথে কত হয়? 4 এর সাথে হয় হচ্ছে 11, তাই না? 11 কি আমাদের অক্টালের কোনো ডিজিট না? অক্টালে কত থেকে কত ইউজ করতে পারি? 0 থেকে 7 পর্যন্ত ইউজ করতে পারি। তাহলে 11 থেকে আমরা কত বিয়োগ দেব? বেস বিয়োগ দেব। বেস কত আমাদের? বেস হচ্ছে 8। 11 থেকে 8 বিয়োগ দিলে কত হয়? 9 10 11, তাহলে কি 3। আমরা লিখবো কত? 3। বেস আমরা কয়বার বিয়োগ করছি? বেস বিয়োগ করছি একবার, তাহলে আমাদের আগে যোগ হবে কত? 1 যোগ হবে। 1 যোগ 7 যোগ 7 কত হয়? 15 হয়, তাই না? 7 7 14 আর আগে 15। তাহলে 15 থেকে কত বিয়োগ দিব? 8 বিয়োগ দিব, তাহলে কত হয় বলো তো? 9 10 11 12 13 14 15, 7 হয়। তাহলে আমরা এখানে কত লিখবো? 7 লিখবো। কয়বার বেস বিয়োগ করছি? একবার বেস বিয়োগ করছি। তারপরে আমাদের 1 যোগ 7 যোগ 5 করলে কত হয়? 13 হয়, তাই না? 13 থেকে আমরা 8 বিয়োগ দেব, তাহলে কত হবে বলো তো? 9 10 11 12 13, 5 হবে। ওকে, 5 5 লিখলাম। তারপরে কত হবে? দেখো, কয়বার বিয়োগ করছো? একবার বিয়োগ করছো, তাহলে 1 যোগ 1 যোগ 5 যোগ 6 কত হয়? 5 6 11 আর একে 12 হয়। তাহলে কি 12 থেকে কত বিয়োগ দিবা? 12 থেকে বিয়োগ দিবা হচ্ছে 8, তাহলে কত থাকে? 4 থাকে। তাহলে আমাদের এখানে 4 লিখলাম। কয়বার বেস বিয়োগ দিছি? একবার বেস বিয়োগ দিছি, তাহলে आंसर কত হবে? এখানে 1 1 যুক্ত হবে। ঠিক আছে, এই যে আমাদের आंसर কত? 14573। এটা কি এই দুইটা অক্টাল সংখ্যার যোগফল। ওকে, আমরা নেক্সটটাতে যাই। এই বাংলা লেখাগুলো পড়ে নিও। ওকে, হেক্সাডেসিমেলের যোগ। দেখো, আচ্ছা, আমাদের যোগ বলো বা বিয়োগ বলো, এগুলার ক্ষেত্রে প্রথম কাজ কি জানো? প্রথম কাজ হচ্ছে সেম টু সেম সাইজ করে নেওয়া। সেম টু সেম সাইজ বলতে কি বুঝলাম? দেখো, এখানে পয়েন্টের আগে যত ঘর থাকবে, এখানে পয়েন্টের আগে তত ঘর থাকবে, এখানে পয়েন্টের পর যত ঘর থাকবে, পয়েন্টের পরে সেম ঘর থাকবে। তাহলে দেখো তো, এখানে আমাদের পয়েন্টের আগে আছে 2 ঘর, এখানে আছে 3 ঘর, তাহলে আমাদের এটাকে কত ঘর বানাইতে হবে? 3 ঘর বানাইতে হবে। তাহলে কি এর আগে 0 দিতে হবে, যে এটার আগে কি দিতে হবে? 0। তাহলে 0 5b পয়েন্ট 3d, আর কত? আর হচ্ছে 5 2b পয়েন্ট 5d। পয়েন্টের পরে তো 2 ঘরই আছে, এটা কোনো সমস্যা না। ওকে, তারপর আসি। দেখো, d আর d,
ডি আর ডি যোগ করলে কত হয়? ডিডি? অবশ্যই না। দেখো ডি আর ডি যোগ করলে কি হয়, ডি এর মান কত? ডি এর মান হচ্ছে 13, ডি এর মান কত? 13। তাহলে কি 13 যোগ 13, তাহলে কত আসে? এটা 26 আসে। বাট আমরা কি জানি, আমরা হেক্সাডেসিমালে কত থেকে কত ইউজ করতে পারি? 0 থেকে f পর্যন্ত ইউজ করতে পারি। আর f এর মানটা কত? f এর মানটা হচ্ছে 15, তাই না? তাহলে কি আমরা 15 অবধি যেতে পারতাম, বাট এটা তো কত আসে? 26 চলে আসছে। তাহলে আমরা কি করবো এখানে? দেখো আমরা কত বিয়োগ দেবো? আমরা বিয়োগ দেবো হচ্ছে বেসটাকে বিয়োগ দেবো। তাহলে কত আসে বলো তো? 26 থেকে 16 বিয়োগ দিলে আসে হচ্ছে 10। হেক্সাডেসিমালে 10 মানে কত? হেক্সাডেসিমালে 10 মানে হচ্ছে a, তাই না? আমরা কি পড়ছিলাম? 10 মানে কত? a। আমরা কয়বার বেস বিয়োগ দিছি? একবার বেস বিয়োগ দিছি। তাহলে এখানে কত যোগ হবে? 1 যোগ হবে। তাহলে 1 যোগ 3 যোগ 5, 3 আর 5 কত হয়? 8, আর 1 কত হয়? 9। আমরা কি হেক্সাডেসিমালে 9 লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। তাহলে এখানে কত হবে? 9 হবে। তারপর আবার দেখো বি আর বি যোগ করলে কত হবে? বিবি? না, অবশ্যই আমাদের কত হবে? 11 যোগ 11, কারণ কি আমাদের বি এর মান কত? 11। তাহলে কত হবে? 22। 22 থেকে এখন কি 22 তো আমরা লিখতে পারি না, আমাদের কত বিয়োগ দেওয়া লাগবে? আমাদের বেস বিয়োগ দেওয়া লাগবে। তাহলে কত হবে? 16 বিয়োগ দেবো। তাহলে আমাদের অ্যান্সার কত আসবে বলো তো? 22 থেকে 16 বিয়োগ দিলে 17, 18, 19, 20, 21, 22, 6 হয়, তাই না? আমাদের এখানে কত আসে? 6। তাহলে আমরা লিখবো কত? 6। বেস আমরা কয়বার বিয়োগ দিছি? বেস আমরা একবার বিয়োগ দিছি। তাহলে আমাদের এখানে কত যুক্ত হবে? 1 যুক্ত হবে। 1 যোগ 5 এ 6, 6 আর 2 হয় 8, তাই না? ওকে। আর এখানে 0 আর 5 তো যুক্ত করলে 5ই হয়। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 586.9a। আশা করি এটা বুঝতে পারছো। ইজি। বাংলা লেখা ইগনোর করো। এখানে কয়েকটা কাজ দেওয়া আছে, কাজগুলো করে ফেলো। যোগের কাজ দেওয়া আছে। ওকে, এখন আমরা আমাদের মেইন অঙ্কতে আসি যে বাইনারি যোগ আমরা কিভাবে করব। দেখো আমাদের এখানে কয়টা সংখ্যা দেওয়া আছে, আমরা প্রথমত মূল নিয়মটা দেখি। মূল নিয়ম, এখানে আমাদের 4টা সংখ্যা দেওয়া আছে, আমরা 4টা সংখ্যাকে যোগ করব। ওকে, নো প্রবলেম। 1 1 1 0, 1 1 1 1, তারপর আবার 1 1 1 0, আবার হচ্ছে 1 1 1 1। এই 4টা সংখ্যাকে এখন আমাদের বাইনারিতে যোগ করা লাগবে। তাহলে শোনো, এখানে আমাদের দেখো 0 প্লাস 1 প্লাস 0 প্লাস 1 কত হয়? 0 প্লাস 1 প্লাস 1 করলে হয় 2, তাই না? তাহলে 2 হয়। আমরা বাইনারিতে কত থেকে কত লিখতে পারি? বাইনারিতে লিখতে পারি হচ্ছে 0 আর হচ্ছে 1 লিখতে পারি। তাহলে এখানে আমাদের 2 চলে আসে। 2 কি লিখতে পারি? 2 তো লিখতে পারি না। তাহলে আমরা কি করব? বেস বিয়োগ করব। বেস কত? 2। তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 0। এখানে আমরা 0 লিখলাম। বেসটাকে কয়বার বিয়োগ করছি? একবার বিয়োগ করছি। তাহলে এখানে কত যোগ হবে? 1 যোগ হবে। 1 2 3 4 5। আমাদের টোটাল অ্যান্সার কত আসছে? 5 আসছে। 5 থেকে আমরা কত বিয়োগ দেব? আমরা বিয়োগ দেব হচ্ছে 2। 2 বিয়োগ দিলে কত আসে? 3। আমরা কি 3 লিখতে পারি বাইনারিতে? তাও লিখতে পারি না। তার মানে কি আবারও বেস বিয়োগ দিব। তাহলে কত হয়? তাহলে হয় 1। আমরা কিন্তু 1 লিখতে পারি। তাহলে 1 লিখলাম। কয়বার বেস বিয়োগ দিছি? 2বার বেস বিয়োগ দিছি। তাহলে আগেরটার সাথে 2 যোগ। আশা করি বুঝতে পারছো এবার। তাহলে কি 2 3 4 5 6, এখন কি 6। 6 থেকে কত বিয়োগ দিবা? 2 বিয়োগ দিলে কত হয়? 4। 4 থেকে 2 বিয়োগ দিলে কত হয়? 2। 2ও লিখতে পারি না। তাহলে আবার 2 বিয়োগ দাও, তাহলে কত হবে? 0 হবে। তাহলে আমরা এখানে এখন 0 বসাইলাম। কয়বার বেস বিয়োগ দিলাম? 1 2 3 বার বেস বিয়োগ দিছি, তাই না? তাহলে আমাদের এখানে কত যোগ হবে? 3 যোগ হবে। তাহলে কি 3 4 5 6 7। তাহলে কি 7 থেকে আবার কত বিয়োগ দেব? 2 বিয়োগ দিলে কত হবে? 5। 5 থেকে 2 বিয়োগ দিলে কত হবে? 3। 3 থেকে 2 বিয়োগ দিলে কত হবে? 1। 1 আমরা লিখতে পারি। তাহলে 1 লিখলাম। বেসটাকে কয়বার বিয়োগ দিছি? 1 2 3 বার বেস বিয়োগ দিছি। এখানে তো আর কোনো সংখ্যা নাই। সংখ্যা নাই মানে সেখানে কি আছে? সেখানে 0 আছে। তাহলে 0 এর সাথে 3 যোগ করলে কত হবে? 3 হবে। বাট আমরা তো তাও 3 লিখতে পারি না। আবার বেস বিয়োগ করো, তাহলে কত হবে? এখানে 1 হবে। 1। বেসটাকে আমরা কয়বার বিয়োগ করছি? একবার বিয়োগ করছি। আগে কিছু নাই, তার মানে 0 আছে, ওটার সাথে 1 যোগ হয়ে কত হবে? 1 হবে। 1টাকে লিখে দাও। এটাই হচ্ছে আমাদের এই যে এই 4টা বাইনারি সংখ্যার যোগফলের মান। আশা করি বুঝতে পারছো। ইজি। এখন আমাদের পরীক্ষায় যেভাবে লেখা লাগে সেটা আমরা এখন দেখি। দেখো পরীক্ষায় এই যে বাইনারি, তোমার মেইনলি বাইনারি আসবে। আর বাইনারির জন্য একটু শর্টকাট ট্রিক আছে কয়েকটা। দেখো কিরকম টাইপের। বাইনারিতে আমাদের 0 প্লাস 0 0 মানলাম, 0 প্লাস 1 1 মানলাম, 1 প্লাস 0 1। একটুকু অব্দি তো তোমার পুরাপুরি আগের মতোই, তাই না? তুমি যা জানো। যখন আমাদের 2টা 1 যোগ হয়, তার মানে কি দেখো 2টা 1 যোগ হইলে 1 প্লাস 1 হলে আমাদের অ্যান্সার হচ্ছে 10। যার ভিতরে এই যে 0 কে বলা হয় সাম আর 1 কে বলা হয় ক্যারি। ক্যারি মিন্স হচ্ছে যেটা হাতে থাকে আর কি। তাহলে শুনো, সাম মানে হচ্ছে যেটা তুমি লেখো, তুমি উত্তরে যেটা লেখো সেটা হচ্ছে কি সাম, আর যেটা তোমার হাতে থাকে সেটা কি? ওটা ক্যারি। তোমার যদি হচ্ছে 3টা 1 কে যোগ করা লাগে, তাহলে অ্যান্সার কত আসবে? অ্যান্সার আসবে হচ্ছে 11, যার ভিতরে সাম হচ্ছে 1 ক্যারিও 1। তার মানে তুমি কি বুঝলা? যখন তোমার হচ্ছে বাইনারিতে 2টা 1 যোগ আকারে থাকে, 2টা 1 মানে লিখতে হবে 0, হাতে থাকে 1।
তিনটা 1 মানে লিখতে হবে 1, হাতেও থাকবে 1। তাহলে তুমি একটু এই যে এটা দেখো, আমাদের যোগের বেলায় প্রথম কাজ কি ছিল? যোগ বা বিয়োগ বলো, প্রথম কাজ ছিল হচ্ছে সেম টু সেম সাইজ বানানো, তাই না? ওকে, তাহলে আমরা আগে সেম টু সেম সাইজ বানাই। এখানে দশমিক আগে কয়টা ঘর? পয়েন্টের আগে 3টা ঘর, এখানে পয়েন্টের আগে 4টা ঘর। তাহলে এখানে আগে 0 দিতে হবে, এখানে পয়েন্টের পরে 4টা ঘর, এখানে 5টা ঘর। তাহলে এটা সবার লাস্টে 0 দিতে হবে। তো আমরা একটু করে নেই, সেম টু সেম সাইজ বানায় ফেলি। 1110.1111, এখানে 5টা ঘর বানাইতে হবে, তাহলে সবার লাস্টে একটা 0। আর এখানে 3টা আছে, তার মানে কি শুরুতে একটা 0 দিয়ে তারপরে কি 3টা 1, তারপরে কি পয়েন্ট দিয়ে 0 1 1 1 1। এইখানে একটু আমি জায়গা ফাঁকা রাখলাম। ওকে, এখন আমরা দেখি 0 আর 1 এ যোগ করলে কত হয়? 0 আর 1 এ যোগ করলে হয় হচ্ছে 1, লিখলাম 1, কোনো সমস্যা নাই। দুইটা 1 আছে এখানে, তাহলে দুইটা 1 যোগ আকারে থাকলে কত হয় বলো তো? দুইটা 1 যোগ আকারে থাকলে হয় হচ্ছে 0। কি হয়? 0। আমরা এটা বলছিলাম না, এই যে দুইটা 1 যোগ আকারে থাকলে আমাদের লিখতে হবে কত? 0। আর হাতে থাকে কত? হাতে থাকে 1। ঠিক আছে, হাতে থাকে যে 1টা, ওইটা এখানে যোগ করে দাও। নিচে লিখতে পারো, উপরে লিখতে পারো, তোমার ইচ্ছা। এখন দেখো তিনটা 1 না, তিনটা 1 থাকলে তোমার লিখতে হবে কত? 1, হাতেও থাকবে 1। তাহলে কি তিনটা 1 থাকলে লিখতে হবে 1, হাতেও থাকে 1, হাতের 1টা এখানে যোগ। এখানেও সিমিলারলি তিনটা 1 লিখতে হবে 1, হাতে থাকে 1। দুইটা 1 লিখতে হবে 0, হাতে থাকে 1। দুইটা 1 লিখতে হবে 0, হাতে থাকে 1। তিনটা 1 লিখতে হবে 1, হাতে থাকে 1। তিনটা 1 লিখতে হবে 1, হাতে থাকে 1। এখানে দুইটা 1 লিখতে হবে 0, হাতে থাকে 1। ওই 1টা এখানে তুমি লিখে দাও। আর যেই পজিশনে পয়েন্ট ছিল, রেডিক্স পয়েন্ট, সেখানে তুমি রেডিক্স পয়েন্ট দিয়ে দাও। এটা হচ্ছে আমাদের এই যে এই দুইটা সংখ্যার, বাইনারি সংখ্যার যোগফল। আশা করি তুমি এই যে শর্টকাট ট্রিকটা বুঝতে পারছো। তুমি কিন্তু পরীক্ষায় যদি বাইনারি আসে, তাহলে তুমি কিন্তু এই যে এইটা দিয়েই করবা, যে 0 + 0 করলে 0, 0 + 1 করলে 1, এটা দিয়ে কিন্তু তুমি করবা। ওই যে মূল নিয়ম যেটা, ওইটা তখনই করবা যখন কিনা আমাদের এই যে যোগ করার পর হচ্ছে এক্সট্রা চলে আসতেছে। যেরকম 4টা সংখ্যা, 4টা 1, তুমি কি এখানে 4টা 1 যোগ করতে পারো? অবশ্যই তুমি শুধুমাত্র 3টে অবধি শিখছো, তাহলে যদি 4টা 1 কে যোগ করতে বলে তখন তুমি পারবা না, তখন তোমার কিন্তু মূল নিয়মেই যেতে হবে। ওকে, আমরা এটা পারবো, নো প্রবলেম। এখন আসি বিয়োগে। তোমরা কে কে হচ্ছে নরমালি বিয়োগ করতে পারো, হাতে হাতে বিয়োগ করতে পারো, ক্যালকুলেটর ছাড়া? অনেকেই ভুলে গেছো। আমি যখন এগুলো স্টুডেন্টদেরকে করতে দেই, দেখে যে বেশিরভাগ পোলাপানি ভুলে গেছে এগুলা কিভাবে বিয়োগ করে। দেখো 6 8 7 8 7, তুমি এটাকে হচ্ছে কিভাবে বিয়োগ করতে বলো তো? এখানে 7, উপরে হচ্ছে 5, নিচেটা থেকে উপরেরটা হচ্ছে কি ছোট, তাহলে আমরা উপরে কি যোগ করতাম? উপরে যেটাকে 5 কে কত ধরতাম? 15 ধরতাম। বাট কেন ধরতাম? এটা হচ্ছে মেইন কোশ্চেন, আমরা কেন এটাকে 15ই ধরি? আচ্ছা, প্রথমত আগে এটা আমরা নরমাল নিয়মে করি। 15 ধরতাম, 7 8 9 10 11 12 13 14 15, এখানে কত আসতো? 9 আসতো, তাই না? আর ওই যে আমাদের 1, ওটা হচ্ছে আগেরটার সাথে যুক্ত হয়, তাহলে এখানে কত হইতো? এখানে হয়তো 8 হয়ে যেত 9। আবার এই যে 0 হচ্ছে ছোট, তাহলে কি হতো? এটা 10 ধরতাম, তাই না? তাহলে আমাদের কত হইতো? এটা 1 হইতো, তাই না? এরকম করে করে আমরা আগাইতাম। তো আমরা হচ্ছে এইভাবে করব না। সাপোজ আমরা কি করি, আমি এটা মুছে দেই, আমি নতুন ভাবে করি। ওকে, দেখো 7 8 0 0 5, আমরা এখন করব মূল নিয়মে বিয়োগ। সেটা কিভাবে করে দেখো, শোনো। আমাদের নিচেরটা বড়, উপরেরটা ছোট। আমি এটাকে বলি হচ্ছে উপরে ছোট ভাই আছে, ঠিক আছে? যখনই উপরে ছোট ভাই চলে আসবে, তখন আমরা কি করি? ওই ছোট ভাই তার আগেরটার থেকে ধার চাবে। এখানে তুমি দুটো জিনিস মনে রাখবা, কাটা যায় 1, কাটা যায় 1, যুক্ত হয় বেজ, যুক্ত হয় বেজ। আচ্ছা, এইটা বুঝবা এখানে করাইলে। দেখো এই যে আমাদের ছোট ভাই কি করবে? তার আগেরটা থেকে ধার চাবে, কিন্তু তার আগেরটা কি আদৌ ধার দিতে পারবে না? কারণ কি অলরেডি 0, অলরেডি কাঙ্গাল হয়ে বসে আছে, এ ধার দিতে পারবে না। তো এ কি করবে? এ যদিও ধার দিতে পারবে না, বাট এর হচ্ছে মনটা বড়। এ কি করবে? সমস্যা নেই, আমি দিতে পারতাছি না, আমার একটা বন্ধু আছে, ওর থেকে আমি ধার চাইতেছি, সমস্যা নাই। ও কি করলো? ওর মতো আরেকটা কাঙ্গালের থেকে ধার চাইলো। সিমিলার প্রসেস। ও কি করবে? ওর মনটাও বড়, ও কি করবে? ওর আগেরটা, ওর একটা ধনী বন্ধু ছিল, ধনী বন্ধুর কাছ থেকে হচ্ছে ধার চাইলো। এখন ধনী বন্ধু ধার দেবে, ধনী বন্ধুর কাছ থেকে কাটা যাবে কত? 1 কাটা যাবে। আর যে ধার চাইছে
তার সাথে যুক্ত হবে কত, বেজ। কথাটা এরকম, দেখো এই যে এই 0 হচ্ছে এই 8 এর থেকে ধার চাইছে, তাহলে 8 কত হয়ে যাবে, নিজে নিজে 7 হয়ে যাবে। আর এই যে 0 এখানে যুক্ত হবে বেজ। আর আমাদের ডেসিমেলের বেজ কত, ডেসিমেলের বেজ হচ্ছে 10, তাই না, 10। তাহলে এটা কত হয়ে গেল, এটা আচ্ছা ঠিক আছে, এটা 10 আসলো, মানলাম, ঠিক আছে, বাদ। এখন এই যে আমাদের 0, এই 0 আবার এই যে এই এটা থেকে, এই 0 থেকে ধার চাইছিল, তখন তো দিতে পারে না, এখন তো বড়লোক হয়ে গেছে, এখন দিতে পারবে। তো এইটার থেকে কাটা যে কত হয়ে যাবে, এটা 9 হয়ে যাবে। এইখানে যুক্ত হবে কত, বেজ, তাহলে কি আবার 10 যুক্ত হবে। ওর থেকে আবার এই যে 5 ধার চাইছিল, তখন এখানে আবার কেটে যে 9 হয়ে যাবে, আর এখানে কত যুক্ত হবে, 10 যুক্ত হবে। 10 5 এর সাথে যুক্ত হয়ে কত হয়ে যায়, 15। আমাদের এই যে 15টা এইভাবেই হইতো, আমরা যে আগে ধরে নিতাম না, উপরটা যদি ছোট থাকে তাহলে হচ্ছে 10 যোগ করে দাও, এরকম টাইপের। তো ওই 10টাই আর কি এভাবে আসে। তো 15 থেকে যদি আমরা 7 বিয়োগ করি তাহলে কত হয়, 8 9 10 11 12 13 14 15, কত হয়, 8 হয়। আচ্ছা আমি মনে হয় এর আগেবারে ভুল লিখছিলাম, তাই না, 9 লিখে ফেলছিলাম ভুলে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা কত হবে, 8 হবে, তাই না। আর হচ্ছে এই যে 9 থেকে 8 বিয়োগ দিলে কত হয়, 1 হয়, তাই না। তারপর হচ্ছে 9 থেকে 7 বিয়োগ দিলে কত হয়, 9 থেকে 7 বিয়োগ দিলে হয় 2। তারপর হচ্ছে 7 থেকে 8 বিয়োগ দিলে কত হয়, আচ্ছা এখানে হচ্ছে আরেকটা গ্যাঞ্জাম লেগে গেছে, সেটা কি, এই যে আমাদের আবার উপরে ছোট ভাই চলে আসছে, তাই না। এখন ছোট ভাইতে চলে আসে, সিমিলার প্রসেস, তার আগেটা থেকে ধার যাবে, তার আগেটা থেকে কাটা যাবে কত, 1, এখানে যুক্ত হবে কত, বেস, তার মানে কি 10 যুক্ত হবে, 10 সাথে সাথে যুক্ত হয়ে কত হয়, 17। 17 থেকে 8 বিয়োগ দিলে কত হয়, 9 10 11 12 13 14 15 16 17, 9 হয়। আর এই যে 6 থেকে 6 বিয়োগ দিলে কত হয়, 0 হয়। সামনে 0 লেখো বা না লেখো সেম কথা। আশা করি জিনিসটা বুঝতে পারছো। ওকে, আমরা এর পরেরটাতে যাই। 756577, এটা আমাদের কি, অক্টালে দেওয়া আছে। তাহলে অক্টালে দুইটা সংখ্যাকে আমরা কিভাবে বিয়োগ করি, দেখো 756577, তো এই দুটোকে হচ্ছে আমরা কি করব, বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কি হবে, দেখো উপরে কি ছোটটা চলে আসছে, তাহলে কি হবে, তাহলে তার আগেটা থেকে ধার যাবে, তার আগেটা থেকে ধার কাটা যে কত হবে, এখানে হবে হচ্ছে 4, আর এখানে যুক্ত হবে কত, যুক্ত হবে বেজ। বেজ মানে কত, অক্টালে বেজ হচ্ছে 8, তাহলে যুক্ত হবে 8। 8 আর 6 যোগ হয়ে কত হবে, 9 10 11 12 13 14। 14 থেকে 7 তো বিয়োগ যাবে, আমাদের তো বিয়োগ করা লাগবে। তাহলে 14 থেকে 7 বিয়োগ দিলে কত হয়, 14 থেকে 7 বিয়োগ দিলে হয় 7। তারপরে দেখো এই যে 4 থেকে আবার কি 7 বিয়োগ যায়, 4 থেকে 7 তো বিয়োগ যায় না, তাহলে কি করবে, তার আগেটা থেকে ধার কাটা যাবে, তাহলে কাটা যে কত হবে, এটা এটা হবে হচ্ছে 6। আর এখানে যুক্ত হবে কত, বেজ, তার মানে কি 8 যুক্ত হবে, 8 আর 4 কত হয়, 12। 12 থেকে 7 বিয়োগ দিলে কত হয়, 5 হয়। তারপরে কি 6 থেকে 1 বিয়োগ দিলে কত হয়, নরমালি এটা 1ই হয়, তার মানে আমাদের অ্যান্সার কত, 157। একটুকু বুঝতে পারছো, ওকে। আচ্ছা আচ্ছা এখন হচ্ছে আমরা কি বিয়োগ করব, হেক্সাডেসিমালের দুইটা সংখ্যা বিয়োগ করব। দেখো আচ্ছা এখানে একটা ভুল আছে, এটা হচ্ছে আমাদের 8 না, এটা হচ্ছে 16 হবে, তাই না। দেখো আমাদের কি কি বিয়োগ করা লাগতেছে, F223 আর কি AFD7, AFD7। হ্যাঁ সংখ্যা ঠিক তুলছি। এখন দেখো আমাদের উপরে ছোট ভাই চলে আসছে, সিমিলার প্রসেস কি, আগেটা থেকে কি কাটা যাবে, 1 কাটা যেটা কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। আর এখানে যুক্ত হবে কত, বেজ, হেক্সাডেসিমালের বেজ কত, 16। তাহলে আমাদের 16 সাথে 3 যোগ করলে কত হয়, 19 হয়। 19 থেকে 7 বিয়োগ করলে কত হবে, 8 9 10 11 12 13 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, 12 হয়। কত হয়, 12। তাহলে আমাদের হেক্সাডেসিমালে 12 মানে কত, হেক্সাডেসিমালে 12 মানে হচ্ছে সি, তাই না। এরপর আসি এটাতে যে আমাদের ডি থেকে হচ্ছে 1 বিয়োগ করা লাগবে, তাই না, সরি 1 থেকে ডি বিয়োগ করা লাগবে। 1 তো ছোট, তাহলে কি হবে, আগেটা থেকে 1 কাটা যাবে, আর এখানে যুক্ত হবে কত, বেজ, তাহলে কত হবে, এটা 17 হয়ে যায়। 17 থেকে ডি বিয়োগ করা লাগবে। এখন ডি মানে কত, ডি মানে হচ্ছে 13। তাহলে আমাদের কি বলে, 17 থেকে যদি আমরা 13 বিয়োগ করি তাহলে কত হয়, তাহলে হচ্ছে 4। তারপর হচ্ছে এখানে দেখো 1 আছে, এখানে এফ আছে, তাহলে এখান থেকে কাটা যাবে কত, এফ থেকে 1 কাটা যাবে, এফ থেকে 1 কাটা গেলে কত হয়, ই হয়। এফ এর আগেরটা তো ই হয়, তাই না, কম হইলে। আর এখানে যুক্ত হবে কত, বেজ, 16 রেখে কত হয় 17। 17 থেকে এফ বিয়োগ করা লাগবে। এখন এফ এর মানটা কত, 15। তাহলে 17 থেকে 15 বিয়োগ করলে কত হবে, 2 হবে। এরপর হচ্ছে ই থেকে এ বিয়োগ করা লাগবে। এখন ই এর মান কত বলতো, ই এর মান, সি এর মান যদি হয় 12, ডি এর মান যদি হয় 13, ই এর মান হচ্ছে 14। আর আমাদের এর মান কত, এর মান হচ্ছে 10, এর মান কত 10। তাহলে কত হবে, 11 12 13 14, তাহলে এটা आंसर কত হবে, 424 সি। আই গেস তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরে কোশ্চেনে যাই, সেটা কি,
বাইনারি সংখ্যার বিয়োগ। আচ্ছা ঠিক আছে, এখন আমরা বাইনারি সংখ্যার বিয়োগ করব। সিমিলার প্রসেস, তোমার যোগ বিয়োগের প্রথম কাজটা কি? সেম টু সেম সাইজ বানানো, তাই না? তাহলে আমরা সেম টু সেম সাইজ বানায় ফেলি। কিভাবে বানাবো? তাহলে বলা হয় যে 1 1 1 0, এখানে দশমিক আগে 4টা ছিল, এখানে পয়েন্টের আগে কত ছিল? 3টা। তাহলে এখানে আগে 0 যোগ করতে হবে, এখানে পয়েন্টের পরে 1 2 3 4 5, এখানে পয়েন্টের পরে 1 2 3 4 5, পয়েন্টের পরে ঠিকই আছে। তাহলে এটা কি হবে? 1 1 1 0, তারপরে কত হবে? 0 1 1 1 পয়েন্ট, এটা কত হবে? 0 1 1 1 2 3 4 5, ওটা কত ছিল? 1 2 3 1 2 3 4, আচ্ছা এখানে একটা কম দিছি, তাহলে এটা কত হবে? এখানে 1 হবে, তারপরে 0 হবে, তাহলে এখানে 1 1, ঠিক আছে না? এই যে আমাদের 1 1 1 0 1 1 1 1 0, আর কত? 1 1 1 0 1 1 1 1, ঠিক আছে। এখন আমরা আসি, দেখো 1 থেকে কি 0 বিয়োগ করা যায়? এবারে উপরে তো আমাদের ছোট ভাই, তাই না? তাহলে ছোট ভাই থেকে কি হবে? তার আগে থেকে ধারতে হবে, তাহলে এটা কত হয়ে যাবে? এটা 1 কাটা যে 0 হয়ে যাবে। তারপরটার সাথে যুক্ত হবে কত? তারপরটার সাথে যুক্ত হবে হচ্ছে বেজ। তাহলে আমাদের কত যুক্ত হবে? বাইনারি বেজ কত? 2। 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 1 হয়, ঠিক আছে, মানলাম। কিন্তু আবারও দেখে যে এখানে আবার 0 আর 1 চলে আসছে, তাহলে কি করবে? তার আগেরটা থেকে ধার চাবে, তার আগেরটা থেকে ধার চেয়ে এখানে 0 হয়ে যাবে, এখানে কত হবে? 2, তাহলে এখানে কত হবে? 1। এটারও আবার সেম প্রসেস, এখানে কাটা যে 0 হয়ে যাবে, এখানে 2 যুক্ত হবে, এখানে হচ্ছে 1। এখানেও সেম টু সেম, যে এখানে 0 হয়ে যাবে, এখানে 2 হবে, এখানে কাটা যে কত হবে? 1। এখন এখানে দেখো 0 থেকে 0, 0 থেকে 0 তো বিয়োগ দেওয়াই যায়, 0 থেকে 0 বিয়োগ দিলে 0, পয়েন্ট যেখানে ছিল সেখানে। তারপরে দেখো আবারও সিমিলার প্রসেস, যে এখানে 0 আছে, এখানে 1 আছে, তাহলে এখান থেকে কাটা যায় কত হবে? 0, এখানে যুক্ত হবে কত? 2। 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 1। এখানে সিমিলার প্রসেস, এখানে 0, এখানে 2, এখানে 1, এখানে 0, এখানে 2, এখানে 1, আর 0 থেকে 0 বিয়োগ করলে কত হয়? 0 হয়, ঠিক আছে। ওকে, আই গেস এটা বুঝতে পারছো। এখন এটাতে আসি, যে এটা আমরা কিভাবে করব, এরপরটা কি? আচ্ছা ঠিক আছে, এখান থেকে করি। দেখো 1 1 0 1 1 1 0 1 1 0 1 0, এটা তোমরা নিজেরা করো, বুঝছো? আমি করতে করতে তোমরাও করো, কমেন্টে অ্যান্সারটা জানায় দাও ফার্স্ট। ওকে, দেখো 1 থেকে 0 বিয়োগ করা যায়, নরমালি করা যায়। উপরে যেহেতু বড় ভাই আছে, তাহলে কি 1 থেকে 0 বিয়োগ করলে 1, কিন্তু এখানে আবার কি উপরে ছোট ভাই চলে আসছে, তাহলে আমাদের কি হবে বলো তো? তার আগেটা থেকে ধার চাবে, এখানে কত হবে? 0, এখানে কত হবে? 2। 2 থেকে 1 বিয়োগ দিলে কত হয়? 1। 0 থেকে 0 বিয়োগ দিলে কত হয়? 0। 1 থেকে 1 বিয়োগ দিলে কত হয়? 0। শেষ। ইজি ছিল, তাই না? দেখো তো অ্যান্সার মিলে, দেখো অ্যান্সার মিলছে কিনা। আচ্ছা এখন আমরা আসি, আমরা পরীক্ষার সময় একটা শর্টকাট টেকনিকে, আমাদের যোগের যেরকম একটা শর্টকাট টেকনিক ছিল, আমাদের বিয়োগের বেলায় শর্টকাট টেকনিক আছে। সেটা কিরকম আমি তোমাকে বলি। প্রথমত দেখো, এই যে আমাদের 0 থেকে 0, 0 থেকে 0 বিয়োগ করলে কত হয়? 0 হয়। 1 থেকে 0 বিয়োগ করলে কত হয়? 1 হয়। 1 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 0 হয়। একটুকু অবধি তো তোমার কমন ক্যালকুলেশন, তাই না? সবাই এটা করছো, পারো। বাট যখনই 0 থেকে 1 বিয়োগ করবা, কত থেকে কত বিয়োগ করবা? 0 থেকে 1 বিয়োগ করবা, তখন তোমার মনে রাখতে হবে, তোমার লিখতে হবে 1, আর তোমার ধার থাকবে 1। হাতে 1 থাকবে এমনটা না, ধার থাকবে। এই যে বড় থাকবে কত? বড় বড় মিন্স ওই বড় না, মানে বড় ধার করতেছে, যেরকম ধার হচ্ছে কত? 1। ধারের কনসেপ্টটা আমি এখন তোমরা বুঝাইতেছি, সমস্যা নাই। বাট তুমি এটা মনে রাখো যে যখন আমাদের 0 থেকে 1 বিয়োগ করা লাগবে, তখন আমাদের লিখতে হবে কত? 1, ধার থাকবে 1। ধারের কনসেপ্ট আমি এখন তোমার ক্লিয়ার করি। দেখো 1 1 1 2 3 4 5 1 2 3 4 5, তারপর কত? 1 0 1 2 3 4 5টা 1 1 2 3 4 5। একটু জায়গাটা ফাঁকা রাখি। দেখো এখন শোনো, এই যে আমাদের 0 থেকে 1 বিয়োগ করা লাগছে, শুরুতেই এটা চাইছে যে 0 থেকে 1 বিয়োগ করো, তাহলে আমাদের লিখতে হবে কত? লিখতে হবে 1, আর ধারের থাকবে কত? ধারের থাকবে 1। তাহলে ধারের কনসেপ্টটা হচ্ছে, ওই ধারের একটা আগেরটার নিচেরটার সাথে গিয়ে যোগ হবে, আগেরটার নিচেরটার সাথে গিয়ে যোগ হবে। তো নিচের সাথে যোগ হলে 1 আর 1 এ কত হইতো বলো তো? 1 আর 1 এ হইতো হচ্ছে, মনে আছে, যোগ করলে কত হয়? 10 হয়। যার ভিতরে আমরা লিখি কত? লিখি হচ্ছে 0, আর আমাদের হাতে থাকে কত? 1। হাতের 1 কিন্তু এখন এই যে এখানে রেখে দিলাম, হাতের 1, ঠিক আছে। তো আমাদের যোগ করে যে অ্যান্সারটা বেরোইছে, ওটার সাথে ওই যে উপরেরটা বিয়োগ করা লাগে, তাহলে অ্যান্সার কত আসে? 0। এখনো কিন্তু আমাদের ওই যে 1 এখনো বাকি আছে, ওটা কি হবে? তার আগেরটার সাথে নিচেরটার সাথে যুক্ত হবে, তাহলে কত হবে? 1 আর 1 যুক্ত করলে আবারও 0 আসে, 0 থেকে 0 বিয়োগ করলে 0।
এখনো কিন্তু এই যে 1 1 এর কিন্তু আমাদের 0 লিখলাম, হাতে কিন্তু 1 ছিল, 1 কিন্তু এখনো আছে, তাহলে ওই 1টা এখানে যুক্ত হবে। 1 1 এ কত হয়, লিখতে হয় 0, হাতে কিন্তু এখনো 1 আছে, তাহলে 0 থেকে 0 বিয়োগ করলে 0, ওই 1টা এখানে যুক্ত হবে। 1 1 এ কত হয় 0, 0 থেকে 0 বিয়োগ করলে কত হবে 0, হাতে কিন্তু এখনো 1 আছেই, তাহলে 1 থেকে এখন দেখো, এখন তুমি যুক্ত করতেছো কত 0 আর 1, 0 আর 1 এ যুক্ত করলে শুধুমাত্র 1ই আসে, হাতে কোনো কিছু থাকে না, তাহলে কি হাতের এই যে এই কনসেপ্টটা এখন বাদ, এটা আমাদের শেষ হয়ে গেছে, ঠিক আছে শেষ। 1 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 1 থেকে এই 1 বিয়োগ করলে 0, আর এই 1 থেকে এই 1 থেকে নরমালি বিয়োগ করা যায় 0, তো আমাদের অ্যানসারটা কত, এই যে এটা 0 0 0 0 0 1। আই গেস বুঝতে পারছো, এটা না বুঝে থাকলে হচ্ছে আরেকবার রিভাইন্ড করো, দেখা যায় পারবা, সমস্যা নেই, শর্টকাট মনে রাখা লাগবে না, এগুলা হুদাই লেখছি। এটাতে আসি, দেখো বাইনারি সংখ্যার বিয়োগ, আমি তো কঠিনটা করে দিলাম, যাও তোমাদের হচ্ছে সবচেয়ে সহজটা দিলাম, এটা তোমরা হচ্ছে করে দেখাও যে 1011 কি, দেখি তো কে আগে পারে, কমেন্ট সেকশনে একটু জানাও যে আমাদের 10 থেকে যদি আমরা 11 বিয়োগ করি, 10 থেকে যদি 11 বিয়োগ করি তাহলে অ্যান্সার কত আসে। অনেক সহজ একটা মনে হইতেছে না, এমনি এমনি তো আর দেই নাই, এতগুলা করানোর পর এত সহজটা দেব। দেখো শুরুতে আমাদের কি দেওয়া আছে, 0 থেকে কত বিয়োগ করতেছো, 1 বিয়োগ করতেছো, তাই না, আচ্ছা ঠিক আছে বুঝলাম, অ্যান্সার কত হবে 1, ধারের কত, ধারের হচ্ছে 1, তাহলে কি এই 1টা কোথায় যুক্ত হবে, তার আগেরটা নিচেটার সাথে যুক্ত হলে কত হবে, অ্যান্সার 0 হবে, হাতে কিন্তু এখন 1 থাকে, তাই না, 1 1 যোগ করলে কত হয়, 1 1 যোগ করলে হয় 0, হাতের 1 তখন থাকে, এই যে এই 1 থেকে এই 0 বিয়োগ করলে কত হবে 1, এখনো কিন্তু হাতের 1টা আছে, কিন্তু এখানে তো কোনো সংখ্যা নাই, তাই না, তাহলে কি হবে, তাহলে হচ্ছে শোনো, কিছু নাই মানে সেখানে কি আছে, সেখানে আছে 0, তাই না, কি আছে সেখানে, কিছু নাই মানে সেখানে 0 আছে, ওই 1টা এই নিচের সাথে যদি যুক্ত হয় তাহলে কত হবে, নিচের সাথে যুক্ত হলে 0 আর 1 এ যোগ করলে হয় 1, ওই 0 থেকে এই 1টাকে বিয়োগ করা লাগবে, 0 থেকে 1 বিয়োগ করলে লিখতে হয় কত 1, ধারের থাকে কত, ধারের থাকে 1, তার মানে কি ওই ধারের 1টা আগেরটার নিচেটার সাথে গিয়ে যুক্ত হবে, এই সাইকেলটা কখনো শেষই হবে না, এই সাইকেলটা কখনো শেষই হবে না, যত 1 দিতে থাকো এটা 1 আসতেই থাকবে আসতেই থাকবে, কোনো শেষ নাই। এটা যদি আমি তোমাকে ক্যালকুলেটরে করে দেখাই, দেখো দেখো এখানে আমি ক্যালকুলেটর একটা নিয়ে নেই, কোশ্চেনটা কি ছিল 10 - 11, তাই না, আচ্ছা আমরা 10 লিখলাম -11, অবশ্যই বাইনারি মোডে নিয়েছিলাম, দেখো এখানে কিন্তু সবগুলো 1 আসছে, এবং এই কয়টা 1ই কেন আসছে, কারণ কি তোমার ক্যালকুলেটর এই কয়টা 1ই দেখাইতে পারে, তোমার যদি ক্যালকুলেটর আরো বেশি দেখাইতে পারতো ডিজিট, তাহলে কি আরো 1 আসতো, এটা কখনো শেষই হবে না, আই গেস বুঝতে পারছো। আচ্ছা আমরা একটু ব্যাকে আসি, আমাদের যে প্লাস ছিল যে মাইনাস ছিল সেগুলা দেখো আমরা ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে করতে পারি সেটা একটু দেখি। সাপোজ আমি একটা দশমিকের কোন একটা সংখ্যা নেই, সাপোজ কোনটা নেওয়া যায়, এটাই নেই সাপোজ, দেখো কিভাবে করে, আমরা ক্যালকুলেটর নিয়ে নিলাম একটা, ক্যালকুলেটর নিয়ে আমাদের এখন সংখ্যাটা কিসে দেওয়া আছে, সংখ্যাটা দেওয়া আছে হেক্সাডেসিমেলে, আমরা হেক্সাডেসিমেল মোডে গেলাম, তারপরে দেখো আমাদের কি দেওয়া আছে 5b.3, তোমার কিন্তু খেয়াল রাখতে হবে সেম টু সেম সাইজ কিন্তু তোমাকে বানাইতে হবে, প্রথম কথা এটা, তুমি কিন্তু ওই যে পয়েন্ট কিন্তু তুমি দিতে পারবা না, তুমি কিন্তু ক্যালকুলেটরে পয়েন্ট দিতে পারবা না, তাহলে তোমার আগে কি বানাইতে হবে, আগে সেম টু সেম সাইজ, এই যে এরকম করে সেম টু সেম সাইজ তুমি বানাইলা, তারপর তুমি কি দিবা, যা যা দেওয়া আছে যে 0 5b, 5b কোথায় আছে, এই যে b, 0 5b, পয়েন্টে তুমি দিতে পারবে না, পয়েন্ট যতই দাও আসবে না, 3, তারপরে কত d, 3d, ওকে, তারপরে কি প্লাস প্লাস 5 2b, পয়েন্ট তো দিতে পারবে না, তারপর কি 5d, এখন যোগ করলে কত হয়, দেখো যোগ করলে হয় 5869 এ, তুমি 5869 এ লিখলা, এখন দেখো পয়েন্টের পরে কত ঘর ছিল, 2 ঘর ছিল, তাহলে যে 2 ঘর আগে তুমি জাস্ট পয়েন্ট দিয়ে দাও, অ্যানসারে 2 ঘর আগে তুমি পয়েন্ট দিয়ে দাও, তাহলে তো হয়ে গেল আমাদের অ্যানসার, তাই না, অনেক ইজি। সিমিলার প্রসেসে তুমি বাকিগুলো করতে পারবা, যে বাইনারি বলো যা বলো সবগুলো তুমি এটা দিয়ে করতে পারবা, বাট এই সবগুলা করার প্রথম শর্ত কি, প্রথম শর্ত হচ্ছে সেম টু সেম সাইজ বানানো, পয়েন্টের আগে যত ঘর পয়েন্টের পরে তত ঘর, মানে ওরকম না, মানে দুইটা সংখ্যারই পয়েন্টের আগের ঘরগুলা সেম, দুইটা সংখ্যারই পয়েন্টের পরের ঘরগুলা সেম, ঠিক আছে, ওকে, আশা করি ক্যালকুলেটরে করতে পারবা, বাট তোমার কিন্তু এই যে প্রসেসগুলো দেখাই দিতে হবে, তুমি যে কাটাকাটি করতেছো, কি কাটতেছো না কাটতেছো, কারণ কি টিচার নালে কিভাবে বুঝবে যে তুমি ক্যালকুলেটর দিয়ে করো নাই, এটাই অবভিয়াস। নেক্সটে আসি,
মাইনাস করতে গেলে কিন্তু তুমি জাস্ট কি দিবা, প্লাসের বদলে মাইনাস দিবা, এটা তো একটা কমন সেন্স, তাই না? এটার করেলাম না। আমরা আমাদের পরবর্তী স্লাইডে যাই, সেটা কি পরবর্তী সংখ্যা। আচ্ছা শুনো, এই একটা কোশ্চেন তিন ভাবে আসতে পারে। কয়ভাবে আসতে পারে? তিন ভাবে। শুনো কিরকম। প্রথমত আসতে পারে কতে, দ্বিতীয়ত আসতে পারে খতে, সরি কতে কতে কেন বললাম, প্রথমত আসতে পারে খতে, তারপর আসতে পারে গতে, অথবা আসতে পারে এমসিকিউতে, ঠিক আছে? এখন পরবর্তী সংখ্যা বা পূর্ববর্তী সংখ্যা, পরবর্তী সংখ্যা কিভাবে বের করে? 255 এর পরবর্তী সংখ্যা কত? 256। কিভাবে বের করছি? আমরা হচ্ছে এটাকে এক যোগ করছি, 255 সাথে কত যোগ করছি? এক যোগ করছি, তাহলে আমাদের কত আসে? 256 আসে। সিমিলার ওয়েতে সবগুলা ক্ষেত্রে এরকম হবে। তুমি যদি ক্যালকুলেটরে করতে চাও, ক্যালকুলেটরে কিভাবে করবা? জাস্ট ক্যালকুলেটর হাতে নাও। সাপোজ আমরা নিলাম, ক্যালকুলেটর হাতে নিলাম, আমাদের সংখ্যাটা দেওয়া ছিল এফ এফ হেক্সাডেসিমেলে, ঠিক আছে? এফ এফ, এই যে এফ এফ নিলাম, তার সাথে তুমি কত যোগ করবা? এক যোগ করে দিবা, এক যোগ করে দিলা, তাহলে আমাদের কত হলো? 100। এফ এফ এর পরবর্তী সংখ্যা কত? 100। আচ্ছা এই লাইনটা পুরোপুরি মুখস্থ করে ফেলো যে এফ এফ এর পরবর্তী সংখ্যা 100। অনেকবার এমসিকিউতে আসছে, কোনো টাইম ওয়েস্ট করা যাবে না। এফ এফ এর পরবর্তী সংখ্যা কত? 100 ডিরেক্ট। তারপরে আসি, এটা তো গেল আমাদের এমসিকিউর জন্য। আমাদের যদি খতে বলে, যদি আমাদের খতে বের করতে বলে, তাহলে আমরা কি করব? দেখো, তাহলে আমরা করব হচ্ছে, কই গেল টিচিং। যদি খতে বলে, তাহলে তুমি এফ এফ এর সাথে কত যোগ করবা? তুমি এফ এফ এর সাথে 1 যোগ করলা, ঠিক আছে? এখন এফ এর সাথে 1, এফ এর মান কত? এফ এর মান হচ্ছে 15, 15 এর সাথে 1 যোগ করলে কত হয়? 16। বাট তুমি তো হেক্সাডেসিমেলে 16 লিখতে পারো না, তুমি কত অবধি লিখতে পারো? এফ পর্যন্ত, যেটার মান হচ্ছে 15। তাহলে তুমি কত বিয়োগ দিবা? 16 বিয়োগ দিবা, তাই না? তুমি কি যোগ করা ভুলে গেছো এতক্ষণে? আমি যে প্রথমে যোগ করেছিলাম, 16 থেকে 16 বিয়োগ করলে কত হয়? 0। 0 লিখলা। কয়বার বেস বিয়োগ করছো? একবার বেস বিয়োগ করছো, তাহলে কত যোগ হবে? 1 যোগ হবে। আবারও সিমিলারলি এক আর এফ আছে, তাহলে কি হবে? 16 হবে। 16 থেকে 16 বিয়োগ করলে হবে 0। কয়বার বেস বিয়োগ করছো? একবার বেস বিয়োগ করছো, তাহলে আমাদের এখানে কত হবে? 1 হবে। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। এটা ছিল আমাদের ক্ষয়ের জন্য। কিন্তু যদি আবার গয়ের জন্য বলে, তাহলে গয়ের জন্য কিভাবে করবা? দেখো, গয়ের জন্য প্রথমত আমরা এফ এফ এইটার আগে ডেসিমেলটা বের করব। কিসে বের করব? ডেসিমেল। কারণ কেউ যে আমি বললাম যে 255 এর পরবর্তী সংখ্যা কত, তুমি বলছিলা 256, যদিও আমি বলছি। তো 255 এর পরবর্তী সংখ্যা 256 কোন সংখ্যা পদ্ধতিতে ছিল? ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে ছিল। তাহলে আমাদের কি হবে? এফ এফ, তাহলে কি এফ লিখলা, এফ লিখলা, কত গুণ দিবা? 16 গুণ দিবা, 16 গুণ দিবা, মাঝখানে প্লাস, এখানে 0, এখানে কত? 1। এখানে আমাদের 15 গুণ 16 আসবে, 15 গুণ 16, এখানে কত আসবে? 15 গুণ 1 আসবে, তাই না? তাহলে কত হয়? 15 গুণ 16 দিলে, এত ক্যালকুলেটর করতে পারুম না, দেখো 15 গুণ 16 প্লাস 15, 255। আরে 255 দেখি চলে আসছে। আচ্ছা, তো 255 এর পরবর্তী সংখ্যা কিভাবে বের করো? এটা তোমাদের ডেসিমেলে, তাই না? 255 এর পরবর্তী সংখ্যা 256, এটা হচ্ছে 256 এর 10। এখান থেকে আমরা হচ্ছে আবার কিসে যাব? আমাদের সংখ্যাটা ছিল হেক্সাডেসিমেলে, আবার ওই হেক্সাডেসিমেলে যাব। তার মানে কি করব? এই যে 256 কে কত দিয়ে ভাগ দেব? কত হচ্ছে ভাগই কেন দেব? আমরা যাচ্ছি কিসে? ডেসি থেকে অন্যতে, ডেসি থেকে হেক্সাডেসিমেলে। তাহলে কি আমরা কি করি? যখন আমরা অন্যতে যাই, অন্যদের মধ্যে মারামারি কাটাকাটি ভাগাভাগি বেশি, তাহলে আমাদের কি করতে হবে? গুণ ভাগের কাজটা করতে হবে। তাহলে কি পূর্ণাংশে পেলে কি করতে হবে? ভাগ করতে হবে। 16 দিয়ে ভাগ দাও, কত আসে? 16 স্কয়ারে খুব সম্ভবত 256, তাহলে এখানে কত আসে? 16 আসে, তাই না? তারপর আমাদের ভাগশেষ কত থাকে? 0। আবার 16 দিয়ে ভাগ দাও, কত আসে? 16 একে 16, ভাগশেষ 0। তারপর আবার 16 দিয়ে ভাগ দাও, এখানে ভিতরে ছোট চলে আসে, এখানে 0, এখানে কত? এখানে 1টা চলে আসবে। তাহলে অ্যানসার কত? 100, 100, 16। মানে আমরা কাজ কিন্তু ওই একই করতেছি, যে আমাদের এফ এফ থেকে আমরা কিসে গেলাম, মানে 16 থেকে হেক্সাডেসিমেল থেকে আগে ডেসিমেলে গেলাম, ডেসিমেল থেকে আবারও হেক্সাডেসিমেলে গেলাম, এক যোগ করার পরে, তাই না? এভাবে জিনিসটা আসে। ওকে, আই গেস এগুলো পারবা। পূর্ববর্তী সংখ্যা মানে কি? তার সাথে কত বিয়োগ করবা? এক বিয়োগ করবা। ওই সিমিলার প্রসেস, যে তোমার এমসিকিউতে আসতে পারে, অথবা হচ্ছে খতে আসতে পারে, অথবা গতে আসতে পারে। তিনটা নিয়মই তুমি জানো যে কিভাবে করে, ঠিক আছে? 50 এর পূর্ববর্তী সংখ্যা কিভাবে বের করে? 50 থেকে কত বিয়োগ দিবা? 8, 1 বিয়োগ দিবা, তাই না? কত বিয়োগ দিবা? 1 বিয়োগ দিবা। তাহলে আমি খতে করাইতেছি, তুমি কিন্তু ক্যালকুলেটর করতে পারো, আমি জানি, তোমার উপর আমার পুরো বিশ্বাস আছে। তাহলে দেখো, আমাদের এখানে 50 থেকে যদি 1 বিয়োগ করি, তাহলে কত হবে? বলবো 49, বাট ওটা তো ডেসিমেলে, এটা আমাদের কিসে দেওয়া আছে? এটা আমাদের অক্টালে দেওয়া আছে, তাই না? তাহলে অক্টাল আমরা কিভাবে বিয়োগ করি বলো? যে উপরে হচ্ছে আমাদের কি ছোট ভাই, তাহলে ছোট ভাই তার আগে থেকে দাঁড় চাপে, এটা কত হয়ে যাবে? এটা 4 হয়ে যাবে। এখানে যুক্ত হবে কত? বেজ, তার মানে কত?
8 যুক্ত হবে, তাই না? তাহলে 8 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 7। আর এখান থেকে আমাদের কত আছে? 4 আছে, এখানে 0 আছে, তাহলে কি এটা হবে 4 47। আই গেস তোমরা এই জিনিসটা বুঝতে পারছো, ঠিক আছে? আই হোপ এটা ক্লিয়ার। তারপরে আসি, আচ্ছা পরবর্তী সংখ্যার একটা ভালো একটা কনসেপ্ট আমি তোমাদেরকে শিখাতে চাই, দাঁড়াও আমি একটু শিখাই, আগে শিখাই আসি এটা। শোনো, সবাই একটু মনোযোগ দাও, এখন সবার মনোযোগ চাই, সবার। শোনো, আমার দিকে তাকাও। আমরা ডেসিমেলে কত থেকে কত অবধি লিখি? ডেসিমেলে আমরা 0 থেকে 9 অবধি লিখি, মানলাম 0 থেকে 9, 1 2 3 4 5 6 7 8 9। পরের সংখ্যাটা কত? পরের সংখ্যাটা 10। পরের সংখ্যাটা 10। 10 কিভাবে আসলো? শোনো, আমাদের এই প্রত্যেকটা অঙ্কের আগে কিন্তু শূন্য আছে, কারণ কি 0 1 যেই কথা, 0 2 সেম কথা, 0 3 সেম কথা, তাই না? শূন্য আছে, ঠিক আছে। তার মানে কি আমরা প্রথমে শূন্যটাকে স্থির রেখে আমরা বাকিগুলোকে পরিবর্তন করছি। এখন আমরা 1 কে স্থির রাখতেছি। এখন দেখো 1 কে স্থির রাখতেছি, তারপরে কি বাকিগুলো চেঞ্জ করতেছি। দেখো 1 কে স্থির রেখে প্রথমে 0 আনলাম, 1 কে স্থির রেখে তারপরে 11, তারপরে কি 1 কে রেখে তারপর 2, তাহলে 12, তারপর কি 13, তারপর কি 14, তারপরে কি 15, এরকম করতে করতে কত অবধি যাব? আমরা 19 অবধি যাই। এখন 19 এর পরে কত আসে? 20 আসে। কিভাবে আসে? আমরা এরপরে 2 কে স্থির রাখি, 2 কে স্থির রেখে তারপরে কি 0 থেকে আবার কত অবধি যাবে? 29 অবধি যাবে, তাই না? এরকম করে করে জিনিসটা আগায়। তাহলে আমি যদি তোমাকে বলি যে অক্টালে তাহলে কি হয়, শুনো, অক্টালে 0 1 2 3 4 5 6 7, অক্টালে তো এটুকু অবধি লেখা যায়। তারপরে কি হবে? 1 কে স্থির রাখবা, 1 কে স্থির রেখে আবারও সবগুলো আবর্তিত হবে, 1 1 1 2, এরকম করে করে আবর্তিত হবে। তারপরে যখন আবার 1 7 অবধি চলে আসবে, কত অবধি চলে আসবে? 1 7। তারপরে কত আসবে? 2 কে স্থির রাখবা, আবার 0 থেকে আবার সিমিলারলি আবার 2 7 অবধি আসবে, এরকম করে করে আগাবে। হেক্সাডেসিমাল বেলায় তাহলে কি হবে? হেক্সাডেসিমালের বেলায় শোনো, 0 থেকে কত অবধি লিখবা? 0 থেকে f অবধি লিখবা। কত অবধি লিখবা? f অবধি যাবা, ঠিক আছে? টোটাল কয়টা? 16টা। তারপর তুমি 1 কে স্থির রেখে আবার কত দিবা? 0 দিবা, 1 1 1 2, এরকম করে করে যাবে। কত অবধি যাবে? এটা যাবে হচ্ছে 1f অবধি। 1f এর পরবর্তীটা কত হবে? আবার 2 কে স্থির রাখবা, 2 কে স্থির রেখে আবার 0 থেকে শুরু হবে, এরকম করে করে জিনিসটা আগাইতে থাকবে। আশা করি তুমি জিনিসটা হচ্ছে বুঝতে পারছো, কনসেপ্টটা ক্লিয়ার। এখন আমরা আসি দুইটি সংখ্যাকে গুণ করো। এই গুণটাও না সেম, তুমি যেটা লেগে ক্যালকুলেট করতে পারো। তোমার যদি এগুলা আসে না, গুণ ভাগটা আসে না, বাইনারি যে গুণ ভাগ, এটা জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি, এটা কখনোই আসে নাই। ক্যালকুলেটরে কিভাবে করবা? যখন তুমি হচ্ছে দুইটা সংখ্যাকে তুলতা, তার মাঝখানে যোগ করতে গেলে যোগ দিতা, বিয়োগ করতে গেলে বিয়োগ দিতা, গুণ করতে গেলে ভাগ দিবা, গুণ করতে গেলে তো গুণই দিবা, তাই না? তাহলে জাস্ট গুণ করে দিলে তোমার যে অ্যান্সার আসে ওইটাই অ্যান্সার। বাট এটা আমি একটু করে দেখাই, তাও দেখো কিভাবে আসে। 0 1 আর কত? 1 0 1। তাহলে বলো তো, এই যে 1 আর 1 এ যোগ করলে কত হয়? সরি, 1 আর 1 এ গুণ করলে কত হয়? 1 1 1 1, তারপর এটা এটা গুণ করলে, গুণ করাকে ভুলে গেছো? 0 এর সাথে 1 গুণ করলে 0, 1 এর সাথে 1 গুণ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1। তারপর আমরা কি করতাম? একটা ঘর ফাঁকা রাখতাম, তারপরে কি 1 এর সাথে 0 গুণ করলে 0, 0 এর সাথে 0 গুণ করলে 0, 0 এর সাথে 1 গুণ করলে 0, মানে সবগুলোই 0 আসবে, তাই না? তারপর আমরা দুইটা ঘর ফাঁকা রাখতাম, 1 1 1 1 0 0, 1 1 1 1 1 1। এখন তুমি যোগ করবা, কিন্তু তুমি এই যোগটা করবা বাইনারিতে। এখন তুমি বাইনারিতে কিভাবে করবা? দেখো, এখানে তো শুধুমাত্র 1ই আছে, তাহলে কি শুধুমাত্র 1 বসে যাবে। এখানে 0 0 আছে, তাহলে কি 0 আসবে। এখানে দুইটা 1 আছে, বাইনারিতে দুইটা 1 থাকা মানে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 0। হাতে থাকে কত? হাতে থাকে 1। আবার দেখো এখানে কয়টা 1? দুইটা 1, লিখতে হবে কত? 0। হাতে থাকে কত? 1, সরি, তাহলে আমাদের এখানে দুইটা 1 এ যোগ করলে কত হয়? 0। হাতে থাকে কত? 1। দুইটা 1 এ কত? 0। হাতে থাকে কত? 1। এখানে কিছু নাই, তাহলে 1টা এখানে বসে যাবে। এটা হচ্ছে আমাদের এই দুইটার গুণফল। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। যদি ভাগফল বলে, ভাগফলে কি হবে একটু দেখো। ভাগফলটা মোটামুটি একটু কঠিনই আছে, বাট তুমিও যে ক্যালকুলেটর করে দাও, জাস্ট কি দিবা? ভাগ চিহ্ন দিয়ে দিবা, শেষ, অ্যান্সার শেষ। তাহলে আমরা কি করি দেখো, 1 1 1 1, এটাকে আমরা কি দিয়ে ভাগ দেবো? 1 0 1। তো তুমি একটা জিনিস মনে রাখবা, বাইরে যেটা আছে ভিতরে ওই কয়টা তুমি নিবা। এই যে 3টা আছে ডিজিট, 3টা বিট, তাহলে এখানে তুমি 3টা বিট প্রথমত নিবা। এখন বাইরেরটা আর ভিতরেরটা, ভিতরেটা যদি ওই বাইরেটা থেকে যদি বড় অথবা সমান হয়, ভিতরেটার যেটুকু নিছো ওইটা যদি বাইরেরটা বড় অথবা সমান হয়, তাহলে তোমার ভাগফল হবে 1।
ভাগফল কত হবে 1। আর যদি ছোট হয় ভিতরেরটা তাহলে তোমার কি হবে, ভাগফল 0 হবে। আপাতত দেখো এখানে কত নিছিলাম আমরা, 111 নিছি, বাইরে কত আছে 101, ভিতরটা বড়, তাহলে অ্যান্সার কত দিবা, এখানে 1 দিবা। তাহলে 1 এর সাথে যদি এটা গুণ হইতো তাহলে কত হইতো, 101 হইতো, তাই না, 101। তারপর আমরা এখানে কি করি, আমরা এখানে বিয়োগ করি, কিন্তু বিয়োগটা কিসে হবে, বিয়োগটা হবে বাইনারিতে। তাহলে কি 1 থেকে 1 বিয়োগ দিলে কত হয় 0, 1 থেকে 0 বিয়োগ দিলে কত হয় 1, 1 থেকে 1 বিয়োগ দিলে হয় 0, লেখা লাগে না। আচ্ছা এটা তো নরমালি বিয়োগ হয়ে গেছে, সমস্যা নেই। আর এখানে আমাদের যে এই 1টা বাকি ছিল, এই 1টা নিচে নেমে গেল। এখন দেখো এখানে 101, এখানে 101, সমান হয়ে গেছে না। যদি ছোট আছে তাহলে এখানে কিন্তু 0 হইতো, বাট কি আমাদের সমান হয়ে গেছে, তাহলে সমান হয়ে গেলে এখানে কত দিতে হবে, ভাগফল 1, তাহলে কি 101। এটা হচ্ছে আমাদের সেই অ্যান্সার, সেটা কত 11। আই গেস তোমরা এটা বুঝতে পারছো ভাগ কিভাবে করে, এত ডিটেইলসে কিছু করা লাগবে না, এটা আসে না। আমাদের এখন কয়েকটা এমসিকিউ আছে, দেখো 58b ধারার পরবর্তী মান কোনটি, এটা আমাদের ক্যালকুলেটরে করতে হবে। আমি যদি ক্যালকুলেটর সেট করতে পারবো, তোমরা তো পারবা না। দেখো 58b, এটা আমাদের কিসের মান, এটা 5, এটা 8, এই b এর মান কত, b এর মান হচ্ছে 11, b এর মান কত 11, তাই না, b এর মান 11। এই 5 আর 8 এর ভিতরে পার্থক্য কত বলো তো, 5 আর 8 এর ভিতরে পার্থক্য হচ্ছে 3, 8 আর 11 এর ভিতরে পার্থক্য কত 3, তাহলে পরবর্তীটা কত হবে, মানে 11 সাথে কত যুক্ত করলে পরবর্তীটা আসবে, 3 যুক্ত করলে, মানে 11 সাথে 3 পরবর্তীটা, তাহলে আমাদের কত যুক্ত করতে হবে, দেখো আমাদের আচ্ছা বলো তো আমরা এটা কোন সংখ্যা পদ্ধতিতে আছি, তুমি বুঝতেই পারছো, কারণ কি যে বি যেহেতু আছে, তাহলে বি কোথায় আছে, বি আছে হচ্ছে হেক্সাডেসিমেলে। তাহলে আমরা কোথায় যাব, আমরা যাব হচ্ছে হেক্সা, হেক্সা কোথায়, হেক্সা আচ্ছা 4-এ, তারপরে কি আমাদের হেক্সা, হেক্সা 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 মিশন। ওকে, আমাদের 11 সাথে কত যুক্ত করতে হবে, 3 যুক্ত করতে হবে, তাহলে আমাদের কত আসে অ্যান্সার 14। এখন 14 মানে কি, হেক্সাডেসিমেলে 14 মানে কি, 14 মানে হচ্ছে আমাদের, দেখো এর মান 10, এ হচ্ছে 10, বি হচ্ছে 11, সি হচ্ছে 12, ডি হচ্ছে 13, আমাদের আসে কত, ই হচ্ছে কি 14, তাই না, তাহলে আমাদের অ্যান্সার কত ই হবে। আই গেস বুঝতে পারছো। ওকে, তারপরে আসি, আর যদি এটা আমরা ক্যালকুলেটরে করি তাহলে আমাদের অ্যান্সার কত আসে, যদি দেখি কই গেল ক্যালকুলেটরে যদি এভাবে না করে, আমাদের দেখো আমাদের এটা বি ছিল না, তাহলে কি হেক্সাডেসিমাল আমরা কি তুললাম, হেক্সাডেসিমাল আমরা বি তুললাম, বি এর সাথে কত যুক্ত করব, বি এর সাথে 3 যুক্ত করব, তাই না, বি এর সাথে 3 যুক্ত করলে কত হয়, সরাসরি ই চলে আসে, অ্যান্সার এইভাবে বের করা যায়, নো প্রবলেম। এরপরে আসি, হ্যাঁ এইটা একটা কমন, না এটা ভালোই আছে, দেখো কমন সেন্সের কোশ্চেন না, দুইটা সংখ্যার পার্থক্য দেওয়া আছে 1f, দুইটা সংখ্যার পার্থক্য, সাপোজ আমি লিখলাম এই যে এরকম, এটা একটা সংখ্যা, এইটা একটা সংখ্যা, এই দুইটা সংখ্যার পার্থক্য কত দেওয়া আছে 1f দেওয়া আছে 16, মানলাম। তারপর প্রথম সংখ্যাটা কত দেওয়া আছে 58 10 দেওয়া আছে, তাহলে প্রথম সংখ্যাটা কি 58 10। দ্বিতীয় সংখ্যা কত, এখানে আমাদের কি বের করতে বলছে, দ্বিতীয় সংখ্যা। এখন শোনো, এই দ্বিতীয় সংখ্যার আগে কি দেওয়া আছে, মাইনাস দেওয়া আছে, আমাদের যেহেতু দ্বিতীয় সংখ্যাই বের করতে হবে, তাহলে দ্বিতীয় সংখ্যার আগে কি প্লাস আনা লাগবে, তাহলে কি দ্বিতীয় সংখ্যাটাকে ওই পাশে নিয়ে যাব, 1f টাকে এই পাশে নিয়ে আসবো। তার মানে কি জিনিসটা এরকম হইতে পারে না যে 58 10 মাইনাস 1f 16 ইকুয়াল টু কত, দ্বিতীয় সংখ্যাটা, তাই না, ইকুয়াল টু কত, দ্বিতীয় সংখ্যাটা। এবং তুমি অপশনের দিকে খেয়াল করলে টাকা বুঝবা যে এখানে আমাদের সবগুলা কিসে দেওয়া আছে, বাইনারিতে দেওয়া আছে, তাহলে এগুলা বিয়োগ করার পরে কিসে নিয়ে যেতে হবে, বাইনারিতে নিয়ে যেতে হবে। এখন আমি একটু করে দেখাই ক্যালকুলেটরে কিভাবে করবা, দেখো এটা দেওয়া আছে ডেসিমেলে, এটা দেওয়া আছে হেক্সাডেসিমেলে, প্রথমত দুইটাকে আগে সেম টু সেম বানাইতে হবে, হয় তুমি ডেসিমেলে যাবা, অথবা তুমি হেক্সাডেসিমেলে যাবা, অথবা তুমি দুইটাকে অক্টালে নাও, অথবা দুইটাকেই বাইনারিতে নাও, বাট দুইটা সংখ্যা যাতে সেম হয়। ওকে, তাহলে তুমি কি করলা, যে 1f কে, এই যে 1, তারপরে কি f কে তুমি কিসে নিলা, ডেসিমেলে নিলা, ডেসিমেলে মান কত আসে 31, 58 10 মাইনাস কত 31 10। এখন এটা কত আসে দেখি, দেখো ডেসিমেলে আমাদের 58 মাইনাস 31 কত আসে, এটা 27, আমাদের কত আসতেছে 27 10, কত আসতেছে 27 10। এখন এটাকে কিসে কনভার্ট করবা, বাইনারিতে কনভার্ট করবা, তাহলে বাইনারিতে কনভার্ট করলে কি হয়, জাস্ট বাইনারিতে ক্লিক করো, 11011, এই যে 11011। আই গেস তোমরা এটা বুঝতে পারছো, এটাই আমাদের অ্যান্সার। ওকে, এখন এই যে এটা করতে বলছে, দেখো এইটা 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 এর মান কি হইতে পারে। আচ্ছা শুনো, আমাদের এই তিনটা সংখ্যা কিসে দেওয়া আছে, ভিন্ন ভিন্ন সংখ্যা পদ্ধতিতে দেওয়া আছে, তাহলে আমাদের এটা কি হবে, দেখো আমরা যদি ক্যালকুলেটরে করি কিভাবে করব, দেখো প্রথম সংখ্যাটা কি দেওয়া ছিল a 16,
আচ্ছা, এই সবগুলাকে প্রথমত আমরা সেম টু সেম বানায় নেব। তাহলে কি ধরে নাও সবগুলাকে কিসে কনভার্ট করলাম, সবগুলাকে কনভার্ট করতেছি হেক্সাডেসিমালে কনভার্ট করি সবগুলাকে, এটাকে তো সেম আছে। তো এই যে বাইনারি থেকে আমরা হচ্ছে কিসে নিয়ে যাই, দেখো আমাদের বাইনারিতে আমাদের কত 10, এটা কত আসবে, এটা হেক্সাডেসিমালে কত আসবে 2 আসবে। তাহলে এটা আমাদের কত হেক্সাডেসিমালে 2, এটা আমাদের কত a, এটা কত 2 আর 7টা করতে হবে তাই না অক্টালে। যেটা প্রথমত আমরা অক্টালে গেলাম, অক্টালে আমরা কত দিলাম 7 দিলাম, 7 ইকুয়াল এটা আমাদের কিসে হেক্সাডেসিমালে, এটা কত আসে 7ই আসে। আচ্ছা ঠিক আছে, এখন তুমি হেক্সাডেসিমালে কি কি যোগ করবা, a যোগ করবা, 2 যোগ করবা, 7 যোগ করবা, তাহলে কত আসে a, এই যে a যোগ 2 যোগ 7, তাহলে অ্যান্সার কত আসে, অ্যান্সার আসে 13। বাট 13 এটা কিসে হেক্সাডেসিমালে, দেখো তো আমাদের অপশনে যে 13 হেক্সাডেসিমালে, ঠিক আছে। তারপর তুমি কিসে চেক করবা, অক্টালে আসে হচ্ছে 23, আমরা দেখি তো এটা ঠিক আছে কিনা, অক্টালে 23 ঠিক আছে। তারপর আমরা কিসে যাব, বাইনারিতে কত আসে 10011, তিনটাই তাহলে ঠিক আছে, অ্যান্সার কত হবে, এই তিনটাই অ্যান্সার হবে। তারপর দেখো এফ এর পূর্বের সংখ্যা কত, দেখো এটা খুবই আজব কোশ্চেন, এফ তার আগেরটা কি হবে, এফ ই, কমন সেন্স। যদি তাও না পারো তাহলে হচ্ছে ক্যালকুলেটর দিয়ে করে ফেলবা এফ ই। আচ্ছা এখানে আসি, এটা আমি দুই ভাবে করে দেখাবো, ঠিক আছে, দুই ভাবে বলতে 3 ভাবেও করা যায়। আমি তোমার জিনিসটা বুঝাই যে 3 ভাবে কিভাবে আসলে এটা দেখো। প্রথমত কি দেওয়া আছে, এক্স 5 ভিত্তিতে দেওয়া আছে, শুনো 5 ভিত্তিতে দেওয়া। তারপরে কত এক্স ইকুয়াল কত দেওয়া 14, এক্স এর মান 14 দেওয়া। তার মানে কি জিনিসটা এরকম না যে 14 তার সাথে কত 5 ইকুয়াল টু, সরি ইকুয়াল টু না, তার সাথে কত যোগ করতে বলছে, তার সাথে 1 যোগ করতে বলছে, তার সাথে 1 যোগ, তাই না। আচ্ছা এখন এটাকে আমি কয় ভাবে করতে পারি, 3 ভাবে করতে পারি। বাট 3 ভাবে তো না, আমাদের যে এমসিকিউর যে পার্টটা ছিল যে ক্যালকুলেটর দিয়ে, আমরা কি ক্যালকুলেটরকে 5 ভিত্তিতে নিতে পারি না। তো আমাদের কি করা লাগবে, দেখো এটাকে আমি প্রথমত কিভাবে করি, এই যে আমাদের 14 দেওয়া না, 14 কে আমরা কত যোগ করব, 1 যোগ করলাম, নো প্রবলেম। তাহলে 1 যোগ করলে কত হয়, 1 যোগ করলে হচ্ছে 4 এর আগে কত হয় 5 হয়, কত হয় 5। কিন্তু যেই সংখ্যা পদ্ধতির বেজ 5, ওখানে তুমি কত থেকে কত ইউজ করতে পারো, 0 থেকে 4 অবধি ইউজ করতে পারো। বাট অ্যান্সার কত আসছে 5, বেশি চলে আসছে, কি বিয়োগ দিবা, বেজ বিয়োগ দিবা। বেজ কত 5, 5 থেকে 5 বিয়োগ দিলে কত হয় 0। কয়বার বেজ বিয়োগ দিছো, একবার, তাহলে আগের সাথে কত যোগ হবে 1, তাহলে 1 আর 1 কত হয় 2, অ্যান্সার কিন্তু আমাদের 20। এটা তো আমাদের গেল একটা নিয়ম, মানলাম একটা নিয়ম গেছে। তারপরেরটা কি, তারপরটা হচ্ছে একটু বড় নিয়ম, আমরা 3 নিয়মেই করব। তারপরটা হচ্ছে প্রথমত তুমি এই যে 14 কে কিসে কনভার্ট করবা, 14 কে কনভার্ট করবা হচ্ছে 10 এ, 10 এ কনভার্ট করার পরে ওটার সাথে কত যোগ করবা, 1 যোগ করবা। তারপরে যে অ্যান্সারটা বের হবে ওটাকে আবার কিসে নিয়ে যাবা, এটা তো ডেসিমেলে বের হবে, ওটাকে আবার 5 ভিত্তিতে নিয়ে যাবা। ওই আমরা যেভাবে করতাম, বলছিলাম গতে যেভাবে আসলে যেভাবে করে। আর আরেকটা ওয়ে কি, এখন ওইটা হচ্ছে ওই যে আমি যে শিখাইছিলাম একটু আগে যে তোমাদের কি বলে পরবর্তী সংখ্যা কিভাবে বের করে, 0 1 2 3 4, এটা আমাদের কি একটা 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতির অঙ্কগুলা 0 1 2 3 4। তারপরে কি হবে, তারপরে 1 কে স্থির রেখে 0 1 1 1 2 1 3 1 4, তাই না। তারপরে যে 1 4 অবধি যাওয়ার পরে তারপরে কি 2 কে স্থির রাখা লাগতো, তাহলে কি 2 কে স্থির রেখে আবার 0। তাহলে দেখো তো এই যে 14 এর পরেরটা কত আসে 20, তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার তো 20 হবে, তাই না। আশা করি এটা বুঝে গেছো। 48C অনুক্রমটির পরবর্তী মান কত, এই সিমিলার যে ক্যালকুলেটর দিয়ে মেরে দাও, নো প্রবলেম। এখানে 4 আর 8 এর ভিতরে পার্থক্য কত 4, 8 আর C এর ভিতরে পার্থক্য কত 4, কিভাবে, C এর মান হচ্ছে 12, 8 থেকে 12 কত হয় 4, তাহলে কি C এর পরবর্তী 4 ঘর পরে হবে, তাই না। এর পরবর্তী অনুক্রমের পরবর্তী মান কত হবে 4 ঘর পরে। তাহলে C এর সাথে 4 যোগ করলে কত হয়, C এর সাথে 4 যোগ করলে আমরা জাস্ট দেখি ক্যালকুলেটরে, হেক্সাডেসিমাল, হেক্সা। তারপরে কি C এর সাথে কত যোগ করবা, 4 যোগ করলে কত হবে আমাদের এখানে 10 হবে। কিভাবে আসে 10, এর কারণ কি C এর পরে কত আসে D E F গেল। তারপরে কি 1 কে স্থির রাখা লাগতো, 1 কে স্থির রেখে আবার 0, তাহলে কি এই যে C এর 4 নম্বরটা কত আসে 10 আসে। আচ্ছা এখানে কয়েকটা হচ্ছে খ দেওয়া আছে, তুমি যেখানে ক্লিক করলে ওইখানে চলে যাবা, এগুলো একটু দেখে নিও, একটু স্ক্রল করা লাগতে পারে, স্ক্রল করলে হচ্ছে এগুলা পাওয়া যাবা খতে। 8 + 8 = 10, এটা কিভাবে হয়, 8 + 8 = 10, দেখো একটু আমি যদি করে দেখাই। 8 আর 8 কত হয় বলো তো,
8 আর 8 হয় হচ্ছে 16, 8 আর 8 কত হয় নরমালি 16 হয়। তাহলে আমাদের যদি আমরা ডেসিমেলে থাকি 8 যোগ 8 কত হয় 16 হয়, তাই না? কিন্তু এখানে 10 কিভাবে হয়েছে, 10টা হয়েছে হচ্ছে দেখো হেক্সাডেসিমেলে, যে কিসে হেক্সাডেসিমেল। তুমি বাকিগুলো চেক করবা, বাইনারিতে চেক করবা, অক্টালে চেক করবা, দেখবা যে হেক্সাডেসিমেলে গিয়েই মিলে। তার মানে তুমি কিভাবে লিখবা যে 8 প্লাস 8 ইকুয়াল টু 10 হয় কোন সংখ্যা পদ্ধতিতে, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে। তারপরে হেক্সাডেসিমেলে গিয়ে এই 8 আর 8 যোগ করে দেখায় দিবা, কিভাবে 8 আর 8 কত হয় 16 হয়, তো 16 থেকে কত বিয়োগ দিবা আমাদের হেক্সাডেসিমেলে, তাই না? তাহলে 16 থেকে 16 বিয়োগ দিবা, তাহলে কত হবে 0 0, কয়বার বিয়োগ দিছে একবার, এখানে কিছু নাই, তাহলে কি 1 এখানে বসে যাবে। তাহলে এই যে এটা আমাদের এভাবে বের হয়ে যায়। তো 2 এ 2 তুমি এমনি পেয়ে যাবা। এই বাকিগুলো সেম, যে 3 3 3, এটা 11 কিভাবে সম্ভব, 3 যোগ 3 যোগ 3, দেখো 3 যোগ 3 যোগ 3, আমরা এটা ডেসিমেলে যাই, ডেসিমেলে 3 যোগ 3 যোগ 3 কত আসে, ডেসিমেলে আসে হচ্ছে 9। তো আমরা প্রথমত গেলাম হচ্ছে হেক্সাডেসিমেলে, হেক্সাডেসিমেলেও 9 আসে, গেলাম হচ্ছে অক্টালে, অক্টালে 11 আসে। তাহলে কি এই যোগটা কোন সংখ্যা পদ্ধতিতে, অক্টাল সংখ্যা পদ্ধতিতে। এরকম করে সিমিলারলি তুমি বাকিগুলা বের করে ফেলবা।